আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে। হ্যাঁ, আজকে আমি দেখাবো ইলিশ পোলাও রান্না। তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নার উপকরণগুলো। মাছ রান্নার জন্য প্রথমে নিতে হবে ইলিশ মাছ 4 টুকরো মাঝারি সাইজ, পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ 4-5টি, আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো 1 চা চামচ করে, গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গোলানো 1.5 কাপ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। পোলার চাল রান্না করার জন্য পোলার চাল 2.5 কাপ, লবণ স্বাদ মতো চাল বুঝে, সয়াবিন তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ রান্নার জন্য এবং 2 টেবিল চামচ বেরেস্তার জন্য, মটরশুঁটি হাফ কাপ, আস্ত কাঁচামরিচ 5 থেকে 6টি, গরম পানি 4 কাপ, গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গোলানো 1 কাপ, ঘি 3 চা চামচ, কেওড়া জল 1 চা চামচ, চিনি সামান্য। তো আমরা এখন উপকরণগুলো জেনে নিলাম। চলুন দেখে নেওয়া যাক এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। তার আগে অবশ্যই বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে। তো এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশের 4 পিস নিয়ে নিলাম এবং ইলিশ মাছটা আমি সামান্য হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব হালকা করে। খুব বেশি কড়া ভাজা দেওয়া যাবে না ইলিশ পোলাওতে, তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। চুলা আমি অন করে একটি পাত্র বসিয়ে নিলাম। আমি প্রথমে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। তো আমি তেল দিয়ে নিলাম, তেলটা আমি গরমের জন্য অপেক্ষা করব। গরমের হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নেব। ভালো ইলিশ পোলাও এক একজন এক এক রকমভাবে করে থাকে। তো আমি যেভাবে দেখাচ্ছি সবাইকে যে এভাবে করতে হবে তা না, তবে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তবে অনেকে বলে ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা, অনেকে জিরা বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজও খায় না। তো আমি বলি কি, যে এই অঞ্চলে যেরকম রান্না কিন্তু সব কিছু মিলিয়ে একটা কমন রান্না থাকে, সেখানে আপনার কমন ইনগ্রিডিয়েন্টগুলোও থাকবে। সো সেই বুঝে আপনারা রান্না করবেন। আপনি যদি এখানে আদা বাটা না দিতে চান দিবেন না, পেঁয়াজ বাটা না দিতে চান দিবেন না, কিন্তু আপনার যে কম্পালসারি যে আইটেমগুলো বা যে ইনগ্রিডিয়েন্টগুলো হলুদ মরিচ লবণ বা যা আছে সেগুলো তো আপনাকে দিতেই হবে, সেক্ষেত্রে ম্যাচ করবে। তো অনেকে দেখা যায় আদা বাটা খায়, আবার অনেকে দেখা যাচ্ছে ইলিশ পোলাওতে গরম মশলাও খায়। তো আমি যদি অথেন্টিক ফ্লেভারের কথা বলি, তাহলে আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি এটা আপনাদের কাছে অথেন্টিক লাগতে পারে, কারণ এখানে আমি সেইভাবে কোনো মশলা বা গরম মশলা আমি এভাবে ইউজ করিনি। খুবই লাইট মশলা দিয়ে আমি আজকে ইলিশ পোলাও রেসিপিটা দেখাবো। বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমার উপকরণে যে পরিমাণ দেওয়া আছে আমি ঠিক সেই পরিমাণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে এর মধ্যে ভুনে নিব, যাতে পেঁয়াজ বাটার কাঁচা ভাবটা চলে যায়। তো পেঁয়াজ বাটা দিতে দিতে আমি এখানে একে একে অ্যাড করলাম আদা বাটা এবং রসুন বাটা, খুবই সামান্য করে। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা অল্প বা নাও দিতে পারেন, এটা আপনাদের রান্নার ধরনের উপর নির্ভর করবে। তবে আমি এখানে ঝোলটাকে একটু থকথকে মানে একটু ঘন করার জন্য বা স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আদা রসুন বাটা আমি অ্যাড করলাম। তবে হ্যাঁ, ভয় পাবেন না, এতে কিন্তু ইলিশ মাছের গন্ধটা যাবে না, কারণ আমি এখানে খুবই লাইটলি এই দুটো মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি ইউজ করেছি। পানিটা নর্মাল পানি, কোনো ফুটানো পানি আমি এখানে ইউজ করিনি। মশলা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি মরিচের গুঁড়ো সামান্য, জাস্ট কালারের জন্য, এবং তারপরে আমি দিব সামান্য একটু জিরে গুঁড়ো। উপকরণে যে পরিমাণে দেওয়া আছে আমি সেই পরিমাণেই দিচ্ছি, আপনারা উপকরণের সাথে মিলিয়ে নেবেন।
মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে আরও 10 মিনিট সময় নিয়ে কষাবো। ভুনো ভুনো তরকারিটা যেন সুন্দরভাবে কালার চলে আসে, তেলটা যেন উপরের দিকে উঠে আসে। এখানে আমি লবণ অ্যাড করলাম, অবশ্যই লবণ অ্যাড করতে হবে বুঝে, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। 10 মিনিট পর আমি এতে দিয়ে দিলাম কুসুম গরম পানিতে গোলানো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলাম এখানে ঝোলের জন্য, আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। তো এই গুঁড়ো দুধের ঝোলটা যখন একটু টেনে আসবে, মানে হচ্ছে কষানোটা হবে, আরও 5 মিনিট পর আমি এখানে একে একে ভাজা মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রাখবো। টোটালি আমি এখানে মশলা কষলাম 10 মিনিট, 5 মিনিট দুধ দিয়ে জাল দিলাম এবং তারও 5 মিনিট পরে মাছ দিয়ে আরও 5 মিনিট, মানে আমার এখানে টোটাল 20 মিনিট লেগেছে এই তরকারিটা পুরো রান্না করতে। 5 মিনিট পর যখন মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি একদম শেষ পর্যায়ে 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার রান্না পুরো তৈরি। এখন এখানে সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম, যেহেতু একটু ইলিশ পোলাও একটু মিষ্টি ভাবও যেন থাকে, সামান্য 1 চিমটি, বেশি না। তো এবার আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমার পোলাও রান্নার পালা। পোলাও রান্নার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে আমি তেলের পরে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমি দিব হচ্ছে পোলাও, যখন আমি ইলিশটা দিব সেটা লেয়ারে লেয়ারে আমি বেরেস্তাটা অ্যাড করব। তো প্রথমে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে, এখন এটা তুলে নেওয়ার পালা। বেরেস্তা দেখুন এই কালার হয়েছে, আমি এই কালার পরে নামিয়েছি। তো এখন হচ্ছে পোলাও রান্নার জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, সামান্য একটু পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এখানে মটরশুঁটি এবং আস্ত কাঁচামরিচ 6-7টি অ্যাড করে ভেজে নেব। ভাজাটা আপনার 1 থেকে 2 মিনিট এরকমভাবে ভাজতে হবে। পর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে আমি এখানে আবার ভাজা শুরু করব। এখানে পোলার চালটা আমি প্রায় 3 মিনিটের মতো ভাজবো। চালগুলো কষানোর সময় এখানে আমি ইলিশ মাছের যে ঝোল, সেই ঝোলের থেকে অল্প কিছু পরিমাণ ঝোল আমি চাল কষানোর সময় দিয়ে দিব। এতে করে ইলিশের যে ফ্লেভার ঝোলে আছে, সেই ঝোলটার সাথে চাল মিশে পুরো পোলাওটাতেই ইলিশের ফ্লেভার চলে আসবে। এখানে এক্সট্রা আর কোনো মশলা ইউজ করিনি, জাস্ট শুকনো কোনো মশলা এখানে নেই, জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ এবং মটরশুঁটি, সাথে লবণ অ্যাড করলাম এবং সেখানে ইলিশ মাছের যে ঝোল সেটাই আমার পোলাওয়ের মশলা হিসাবে এখানে কাজ করেছে। অনেকে পুরো ঝোলটা দিয়ে দেয়, ইলিশ মাছটা পরে শুকনোভাবে দেয়, এটা খুবই ড্রাই হয়ে যায়। আমি এজন্য এখানে পুরো ইলিশের ঝোলটা না দিয়ে আমি হাফ ইলিশের ঝোলটা এখানে দিলাম এবং ইলিশটা যখন আমি দমে দিব তখন আবার ঝোলসহ দিলে খাওয়ার সময় ইলিশটা খেতে একদম শুকনো লাগবে না, যার কারণে দেখা যাচ্ছে যে একটু ময়েস্ট থাকবে, একটু নরম নরম থাকবে, যাতে আপনার খেতে অসুবিধা না হয়। এর মাঝামাঝিতে কিন্তু আমি পোলাও বুঝে লবণটাও দিয়ে নিলাম। এবার 2 মিনিট কষানোর পালা। কষানোর পরে আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গোলানো অ্যাড করব। তো এখানে আমি এখন পোলাওয়ের আন্দাজে পানি অ্যাড করছি। আমি এখানে 4 কাপ এই কারণে দিলাম, আমরা জানি যে পোলাওর চাল যা তার ডাবল হচ্ছে পানি।
তো আমি এখানে 1 কাপ পানি কম দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে আপনার ফ্লেভারটা খুব ভালো আসে এবং চালের কালারটা একদম ধবধবা সাদা থাকে। এখন চুলার জালটা মিডিয়াম টু হাই আছে রেখে চালটা ভালো করে সেদ্ধ হওয়ার পালা। চালটাকে আমি মাঝারি সিদ্ধ করতে দিব, পুরো সিদ্ধ করা যাবে না, পুরো সিদ্ধ করলে দমে আমি পুরো গলে যাবে। আমি এখানে লবণটা অল্প অল্প করে দিচ্ছি বা একবারে দিইনি। আমি চালটা যখন বেশি লবণাক্ত মনে হবে তখনই বুঝবেন আপনার পোলাওতে লবণ দেওয়ার পরিমাণটা ঠিক আছে। এখন আমার পোলাওর চাল সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দেখলাম যে আমার চালটা প্রায় সিদ্ধ। এখন আমি এখান থেকে কিছু অংশ তুলে রাখতেছি। তুলে রেখে আমি এখানে একে একে মাছগুলো পোলাওতে বসিয়ে দেব। এই অবস্থায় আমার চুলাটা একদম নিভু আছে থাকবে, নিভু আছে। দেখুন আমি ঝোল সহ মাছগুলো দিয়ে দিচ্ছি, তাতে করে হবে কি আপনার মাছটা খেতে ড্রাই লাগবে না। লেয়ারে আপনি বাকি ঝোলটুকু দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর মতো আপনি বাকি রাইসটুকু আবার উপরে দিয়ে বেরেস্তা দিয়ে ঘি এবং কেওড়া জল দিয়ে একবারে দমে বসিয়ে দেবেন। তো এখানে আমি যে তুলে রাখা বেরেস্তার থেকে হাফ বেরেস্তা দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু শাহি ফ্লেভার আসে। তুলে রাখা বাকি রাইসটুকু দিয়ে আমি একবারে সমানভাবে মিলিয়ে দিব যাতে সুন্দরভাবে চারপাশ সমান থাকে। দমে দেওয়ার জন্য আমি একটা মোটা তাওয়া ইউজ করছি। এই তাওয়া ইউজ করলে হবে কি দমে থাকার সময় আপনার রাইসটা নিচের দিকে পুড়ে যাবে না। এখন আমি আরেকটু ঝোল উপরে দিয়ে দিলাম। মাছের যখন দিই তখন কিছু ঝোল রেখে আমি বাকি ঝোলটুকু উপরে দিয়ে দিলাম। সেই ঝোল উপরে দিলে আপনার নিচে উপরে সমানভাবে ফ্লেভারটাও থাকবে, ময়েস্ট থাকবে, একদম শুকনো ড্রাই লাগবে না। সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচের মতো কেওড়া জল এবং বাকি পেঁয়াজ বেরেস্তা। এখানেও আমি আরেকটু ঘি অ্যাড করলাম। ঘিয়ের ফ্লেভারটা খুব দারুণ ফ্লেভার যায় আপনি যে কোনো পোলাও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, এবং সেটা লেয়ারে লেয়ারে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেওয়ার পরে আমি কি বলতে উপকরণ দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দিচ্ছি পাক্কা 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি এই কারণেই, কারণ আমি 80% আমার চালটা সিদ্ধ ছিল, 20% আমার দমেই হয়ে গিয়েছে। লুকটা আমার এমন আসছে, খুবই লোভনীয় এবং অসাধারণ দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। সো ভিউয়ার্স, রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।